হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার 8 মান্থ প্রেগনেন্সির নর্মাল একটা ডে। যদিও বা 8 মান্থ প্রেগনেন্সির আজকে লাস্ট ডে, তো সেই দিনটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, তোমরা কি কিছু চেঞ্জ দেখতে পাচ্ছ? চলো আমিই বলে দিই। আমি এখন আছি আমার বাপের বাড়িতে, বেশ কিছুদিন হলো এসেছি একটা বিশেষ কারণের জন্য। কারণটা কি বলো তো? ব্লগটা দেখতে থাকো, বুঝতে পারবে। দেখো, প্রথমেই বলে রাখি, ডেলি রুটিন তো কারোরই একদম সেম টু সেম হয় না, আর হওয়ার কথাও নয়। বেশিরভাগ দিনটাই আমার এই রুটিনটাই আমি ফলো করে থাকি। রোজকারের মতো সকালবেলা একদম খালি পেটে আমার মেডিসিন থাকে, তো সেটা খাওয়ার পরে আমি খুব হেলদি একটা খাবার খাই। আর ড্রাই ফ্রুটটা আমি কিছুদিন ধরে স্কিপ করে দিয়েছি, কারণ আমার আর খেতে ভালো লাগছে না, মানে আমার ওই চিবোতে খুব বিরক্ত লাগে। তো আজকে একটু ইচ্ছা হয়েছে একটু চাউমিন খাবার। চাউমিনটা আমি নিজে হাতে বানিয়েছি, কিচ্ছু না, জাস্ট পেঁয়াজ, লঙ্কা, ডিম আর হালকা তেল ইউজ করে আমি চাউমিনটা বানিয়েছি। আর আমি দেখো, চাউমিন খেতে আমি ভীষণ ভালোবাসি। আর চাউমিন যেহেতু আমি খুব ভালোবাসি, তার জন্য না আমার চামচ দিয়ে খেলে না আমার ঠিক মন পোষায় না। ওই জন্য আমি ঠিক ভাত খাওয়ার মতো হাত দিয়েই খেয়েছি, কারণ এটাই আমার কাছে অনেক শান্তি। আর এখন ঘড়িতে বাজে প্রায় তোমার 9টা। আর আমি বাপের বাড়িতে আসলে খুব তাড়াতাড়ি খাবার খেয়ে নিই, ঠিক আছে? নাহলে আমার মা প্রচণ্ড চিল্লামিল্লি করে। এই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে আমি একটা বিশেষ কারণে বাপের বাড়িতে এসেছি। এবার কি কিছু গেস করতে পেরেছো? চলো আমিই বলে দিই। কারণ একদিন পরেই ছিল আমার বাপের বাড়ির তরফ থেকে 9 মাসের স্বাদ, আর সেটার জন্যই প্যান্ডেল করতে চলে এসছে। আর যেহেতু আমি 9টার সময় চাউমিন খেয়েছিলাম, ওই জন্য মা বলেছিল, রুটি করেছিল বাবার জন্য, তো আমাকে বলেছিল সেটা আমি যেন খাই, তো সেটাই আমি খাচ্ছিলাম। কোথায় গিয়েছিলে? স্কুলে। কোন স্কুলে? খিচুড়ি স্কুলে। খিচুড়ি দিয়েছে আজকে? না, ডিম ভাত। কই কেটলি কই? কেটলি ঠাম্মার কাছে। দিয়ে যা আমাকে ডিমটা। দিবি? নিয়ে আয় কেটলিটা তোর ইয়ের কাছ থেকে, তোর ঠাম্মার কাছে কেটলিটা নিয়ে আয় যা। এই কি ডিমের ঝোল ভাত? যে বাচ্চাটাকে দেখতে পারলে সেটা হচ্ছে আমার দাদার মেয়ে। তো ও হচ্ছে প্রচণ্ড টট্টরে, ও স্কুলে গেছিলো, তো ওকে একটু রাগাচ্ছিলাম, আর কিছুই না। তো আজকে আমি একটু প্রস্তুতি নিচ্ছি। আমি কিন্তু মানে লাইফে ফার্স্ট টাইম মাটন রান্না করব। আর সত্যি কথা বলতে আমার রান্নার হাত খুব একটা ভালো না, কারণ আমি খুব একটা রান্নাবান্না করি না। তো আজকে খুব ইচ্ছা হয়েছে নিজে হাতে করে রান্না করব, আর আজকে রাত্রিবেলা বর আসার কথা আছে। তো ওই জন্য বললাম চলো তাহলে মাটনটা রান্না করি। আর আমার বাড়িতে মাটন কেউই খায় না, ঠিক আছে? মানে কোনো মাংসই আমার বাড়িতে কেউ খায় না, মানে আমার বাপের বাড়িতে শুধু আমি, আমার বৌদি, ব্যাস এই। তো এটাই আমি রান্না করব। তো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভুল ত্রুটি হলে আগেই মাফ করে দিও। যে প্রথমেই একটা কথা বলে রাখলাম যে আমি পাকা রাঁধুনি নই, মানে আমি খুবই সামান্য নিম্নতম ধরনের একটা মানুষ, মানে যেটাকে বলা যেতে পারে যে অকম্মার ঢেকি। চলো ছোট্ট করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো, নুন আর হলুদ দিয়ে, মানে সামান্য একটু। আর তো ভিডিওতে তো আগেই দেখতে পারলে যে আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা টঙ্কা সব কিছু জিরে টিরে পেস্ট করে নিয়েছি। তো আর সেটা অর্ধেকটা মশলা হচ্ছে মানে মাংসটাকে মাখিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য, প্রায় 1 ঘন্টা মতো। এবার তেলের মধ্যে আমি হচ্ছে একটু ফোড়ন দিয়েছি তোমার শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে এটাকে আমি হালকা পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভাজবো। তারপরে আমার যে মশলাটা রয়েছে, মানে অর্ধেক মশলাটা দিয়ে আমি যেহেতু মাটনটা মাখিয়ে রেখেছিলাম, তো এখানে আমি অর্ধেক মশলাটা নিয়ে হালকাভাবে আগে একটু কষাবো মশলাটাকে, তারপরে মাটনটা দেবো। জানো তো আমার প্রেগনেন্সি টাইমে না, মানে প্রথম 4 মাস কিন্তু আমি মাছ, মাংস, পেঁয়াজ, রসুন কিচ্ছু খেতে পারিনি। মানে আমার প্রচণ্ডই গন্ধ লাগতো, আমি পুরোপুরি মানে নিরামিষ টাইপ ছিলাম। তারপরে আস্তে আস্তে ভেবেছিলাম যে এটা পুরোপুরি আমি ছেড়ে দেবো। তো তারপরে আবার মানে বাড়ি থেকে সবাই বলছে যে না, এখন ছাড়িস না। ওই জন্য যাই হোক, তো আমি খুব তাড়াতাড়ি আমি একদম নিরামিষভোজী হয়ে যাব, এরকম একটা ইচ্ছা আছে, চিন্তাধারা আছে। তো যাই হোক, মাটনটাকে আমি দিয়ে দিয়েছি। তো যেহেতু মশলাটা থেকে তেল ছেড়েও দিয়েছে, দেখতেই পেয়েছো মশলাটা একদম লাল লাল টাইপের হয়ে গেছে। এবার এটাকে আমি খুব ভালোভাবে কষাবো। আর যেহেতু আমি আজকে ফার্স্ট টাইম রান্না করছি, প্রথমে আমি মানে যেটুকুনি জানি যে প্রচুর টাইম লাগে, তো টাইম নিয়েই আমি মাংসটাকে খুব ভালোভাবে কষাবো। তো এবার আমি ঢাকা দিয়ে রাখার পরে কিছুটা জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই জলেই সেদ্ধ হবে, এক্সট্রা করে কোনো রকম কিন্তু আমি জল অ্যাড করিনি। তো খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে, তো মনে হচ্ছে ভালোই হবে, দেখা যাক কীরকম হয়, তাই না? তো ঢাকনাটা সরানোর পর দেখো কালারটা দেখেছো? তার মানে কি? তার মানে কিন্তু খুব খারাপ রাঁধুনিও আমি নই, মোটামুটি কাজ চলে যাবে নাকি? তো
তো যাই হোক, মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর আমি এক পিস তুলেও নিয়েছি, কারণ এটা যদি না খাই তাহলে তো আবার রান্না করার মজাটাই আলাদা। আর এখন বাজে ঘড়িতে প্রায় তোমার 2টোর বেশি। আর যেহেতু মানে রান্না করবো, ওই জন্য মা বললো যে আগে স্নানটা পরেই করবি, আগে রান্নাটা করে নে, কারণ গরম লাগবে, এমনিতেই আমার যা গরম লাগে এখন, তার উপর এরকম। তো এবার আলুগুলো দিয়ে দিয়েছি, কালারটা খুব ভালো এসছে। তো জানি না খেতে কীরকম হবে, তো চলো খাওয়ার সময় বলবো কীরকম হয়েছে। আমার সত্যি কথা বলতে না, মানে সেই চিকেন বলো মাটন বলো, আমার ওই ঝোল টোলের থেকে না আমার কষা মাংসটাই বেশি ভাল লাগে। এবার জানি না কার কীরকম ভাল লাগে, কিন্তু আমার মনে হয় যে আমার কষাটাই বেশি বেটার লাগে, মানে ঝোলটা ঠিক আমার ভাল লাগে না খুব একটা। তো যাই হোক, আলুগুলো গলে গিয়েছে, আর যেহেতু আমি মাংস খেয়েইছি, তো ওটাটাও ভালোই সেদ্ধ হয়েছে। আর এখানে আমি একটু ভাজা জিরে আর গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু শিলে বাটা হয়েছে। তো সেটাই আমি দিয়ে একটু নাড়াচাড়া করে আবার এটাকে আমি হালকা আছে ঢেকে রেখে ঢাকনা সরিয়ে এরকম একটা কালার চলে এসছে মাটনের। তো দেখে বুঝতেই পারছো যে খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো স্নান টান করার পর আমি একটু ভাত খেয়ে নিয়েছিলাম, ভাত খাওয়ার পরে এদিকে দেখো বাড়ির প্যান্ডেল লুক একদম কমপ্লিট, বাসনপত্রও চলে এসছে। আর কাল বাদে পরের দিনটাই কিন্তু আমার সেই স্পেশাল দিন। এবার আমি সন্ধ্যের দিকে কিছুক্ষণ রেস্ট করছিলাম, কিন্তু বাবুর মুভমেন্টটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা শেয়ার হলো না, কারণ যখনই আমি ক্যামেরা ধরি তখনই ওটা একদম স্টপ হয়ে যায়। বর চলে এসেছিলো, আর বর নিয়ে এসেছিলো আমার জন্য মোমো, তো সেটাই খাচ্ছিলাম। তো আজকের ব্লগটা এইটুকুনি ছিল। ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও।